নমস্কার, আমি সুস্মিতা নিয়ে এসেছি রান্নার আরও একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়ার একটি রেসিপি। এই কাঁকড়ার রেসিপিটি আপনারা যদি এইভাবে বানিয়ে নেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। বাজারে গিয়েছিলাম আজ, দেখলাম খুব বড় বড় কাঁকড়া এসেছে, তাই ভাবলাম নিয়েই নিই। আজকে আমি তাই কাঁকড়ার রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই শীতকালে প্রায়ই বাজারে দেখা যায় কত রকমের কাঁকড়া এসেছে। কড়াইতে তেল নিয়ে নিলাম, ওরাই কাঁকড়াগুলি বেছে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলি আমি তুলে দিলাম তেলের ওপর। তারপর আমি ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে নিলাম, তাতে ভেতরের মাংসটি সেদ্ধ হয়ে যাবে খুব সহজেই। এইভাবেই আমি বারে বারে ঢাকা দিয়ে কাঁকড়াটি ভেজে নেব। কাঁকড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নেব একটি পাত্রে। বন্ধুরা, রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আমি কড়াইতে তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা ও শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখানে। তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর তুলে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো ঠিক যখন গলে গলে আসবে তখন দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবেই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 1.5 চামচ আদা নিয়েছি। আদাটিও আমি ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে তেল ছেড়ে আসবে মশলা থেকে। এটা মিডিয়াম আঁচেই আমি করে নিচ্ছি মশলাটি। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটি একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন অল্প একটু জল দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। মশলাটি কষা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটি কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু ঢাকা দিয়ে নেব। দেখুন এইভাবে জল ছেড়ে আসছে। আবারও একবার ঢাকা দিয়ে নেব। এতে কাঁকড়াটি খুব সুন্দর রান্না হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। আবারও নেড়ে চেড়ে মশলাটি ভালোভাবে কাঁকড়ার সঙ্গে কষে নেব।
এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। দেখুন এই ঝাল ঝাল কাঁকড়া কত সুন্দর লাগছে।